ক্যানিং জমি রেজিস্ট্রি অফিসে একটা জমি রেজিস্ট্রেশনের জন্য এখন কোয়ারি করতে বসেছি। কোয়ারিটা হচ্ছে, দেখতে পাচ্ছ, এটাতে নেবে একজন, কিন্তু বিক্রি করছে 10 জন। মানে এখানে জায়গাটা ছিল পিতার নামে, পিতা মারা গেছে। তো পিতা মারা গেলে তার যে ওয়ারিশান, তার ছেলে আছে, ওয়াইফ আছে, এবং একটা ছেলে মারা গেছে এবং তার পরিবারের তার ওয়ারিশানরাও থাকবে। তো এখানে যত ওয়ারিশ ওই ব্যক্তির রয়েছে প্রত্যেককে এই দলিলে সাইন করতে হবে। এখন আলোচনার বিষয় হচ্ছে যে দেখুন, আমরা যখন জমি রেজিস্ট্রেশন করি তখন এটা আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ল্যান্ড মালিক, যে মালিক আছে সেই মালিক, পুরো মালিক যেন সাইন করে, যতগুলো মালিক থাকুক। যদি আমি একটা জায়গা কিনি এবং সেই জায়গাতে যদি একজন মালিক থাকে, তাহলে একজন মালিককে দিয়ে আমি সাইন করাবো। যদি সেই মালিক মারা যায় এবং সেই মালিকের নামে জায়গা জমি, তো সেই মালিকের জায়গা যখন আমি কিনবো তখন তার সমস্ত ওয়ারিশ, ছেলে মেয়ে, বা যদি কোনো ছেলে মারা যায় তার ওয়ারিশরা, তো সমস্ত ওয়ারিশদের নিয়ে আমি কিন্তু জায়গাটা দলিল করব, প্রত্যেককে দিয়ে সাইন করাবো। তাহলে আমার এই দলিল সঠিক হবে, নির্ভুল হবে। কারণ যদি কোনো একজন ওয়ারিশ মিস হয়ে থাকে বা আমরা তাকে সই না করিয়ে দলিল করে নিই, ধরুন 10 জন ওয়ারিশের মধ্যে 3 জন ওয়ারিশের আমরা সই করালাম না বা একজন ওয়ারিশের আমরা সই করালাম না, তাহলে যে ব্যক্তি মারা যাচ্ছে তার 10 জন ওয়ারিশ, মানে তার নামে যে জায়গাটা আছে, মৃত ব্যক্তির নামে যে জায়গাটা আছে, তাহলে তার ওয়ারিশরা যে পরিমাণে পেত, মানে হিন্দু আইন অনুসারে যে সমান সমান ভাগ, এবার মুসলিমের যে আইন আছে সে আইন অনুসারে সমান সমান ভাগ তো নয়, তাদের আপডাউন আছে। সুতরাং যখন কোনো ওয়ারিশ আমরা দলিলে সই করাবো না, মিস করে যাব, তখন সেই ওয়ারিশ সেই জায়গাটা কিন্তু আবার ক্লেম করতে পারে। সুতরাং সে তো সই করেনি, তার অংশটা তো থাকবে। এখন সব অংশ লিখে নিয়ে 3 জন ওয়ারিশকে না সই করিয়ে বাকি ওয়ারিশগুলো দিয়ে সই করালাম, তাহলে কিন্তু এটা ইনকমপ্লিট মালিকের সাইন হলো, মানে কমপ্লিট হলো না। এই কারণে হলো না যে প্রত্যেকে সাইন করলো না। এবার যদি এখানে সমস্ত ওয়ারিশ সাইন করতো তাহলে এই দলিলটা কমপ্লিট হতো। তো এই দলিলের ত্রুটি রয়ে গেল। যে কোনো দলিল করার সময় মালিক, জায়গার দাগ খতিয়ান, মালিক যদি মারা যায় তার ওয়ারিশ সার্টিফিকেট, এই যে সামগ্রিক যে ডকুমেন্ট এবং দেখার বিষয়, সেগুলো খুঁটিয়ে দেখা দরকার। এটা দেখতে পাচ্ছ, এটা কিছুটা সবে কোয়ারি করছি। তো এই কোয়ারিটা যখন কমপ্লিট হয়ে যাবে এর সমস্ত নাম আমি তুলে নেব, কারণ এখানে 10 জন ওয়ারিশ আছে। এই জায়গাটা মানে রেজিস্ট্রেশন হচ্ছে, বাবা মারা গেছে, তার ওয়ারিশরা দিচ্ছে, তার মধ্যে তার সন্তানও মারা গেছে একজন, সেও তার ওয়ারিশরা এর মধ্যে রয়েছে। তো এটা যখন আমার কাছে আসে দলিল করতে, বলে যে এই দলিলটা আমি করব, তখন আমি পরিষ্কার বলে দিয়েছি যে আগে সমস্ত পেপারস নিয়ে আসো, যেমন হচ্ছে যারা জায়গাটা বেচাকেনা করছে তাদের আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে আসো, আর যারা ওয়ারিশ রয়েছে তাদের ওয়ারিশান সার্টিফিকেট তোলো, এবং যে খতিয়ান থেকে জায়গা কাটা হবে বা দাগ থেকে কাটা হবে তার পর্চা নিয়ে এসো, এবং তার পিছনের সমস্ত দলিল নিয়ে এসো। এই সমস্ত কাগজ আমাকে দাও, আমি তারপর রেডি করব। তো সুতরাং আমার সমস্ত কাগজ দিয়ে দিয়েছে, এখানে সমস্ত কাগজ রয়েছে, তো দিয়ে দিয়েছে। সেই কাগজ দেখার পরে আমি কোয়ারিটা করতে শুরু করেছি, কারণ এইভাবে যদি আমি দলিল করি তাহলে নির্ভুল হবে, ভবিষ্যতে আমি ঠকবো না। কারণ অনেক সময় অনেক দলিল লেখার উপর অনেক কিছু ডিপেন্ড করে, ডকুমেন্টসের উপর অনেক কিছু ডিপেন্ড করে।